আপনারা যারা বাসায় ফ্রাইড রাইস রান্না করেন কিন্তু খেতে ভালো লাগে না বা পারফেক্ট রেস্টুরেন্টের স্বাদ আসে না, তাদের জন্য আমার আজকের রেসিপি। এই রেসিপি ফলো করলে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে ইনশাআল্লাহ, এবং ফ্যামিলির সবাই আপনার ফ্যান হবে। আসসালামু আলাইকুম, আমি শাহিনা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিডি। আসুন তাহলে দেখে নেই আমি কিভাবে রেস্টুরেন্টের স্বাদে ফ্রাইড রাইস রান্না করছি। ফ্রাইড রাইস রান্না করার জন্য এখানে আমি 2 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি। চালগুলোকে আমি ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে আমি বয়েল করে নিব। বয়েল করার জন্য আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। পানিটা বলক উঠে গেলে এখানে 1 চামচ লবণ দিয়ে দিব এবং দিয়ে দিব সামান্য পরিমাণে তেল। এবার এই পানির মধ্যে আমি চালগুলোকে দিয়ে দিব। দিয়ে হালকা করে একটু নেড়ে দিয়ে চালগুলোকে সিদ্ধ করে নেব। এখানে বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা জালে নেড়ে চেড়ে আমি চালগুলোকে সিদ্ধ করে নেব। এভাবে চামচে নিয়ে একটা চাল হাতে নিয়ে এরকম করে প্রেস করে দেখবেন। যদি দেখেন যে একটু দানা দানা আছে, তাহলে বুঝবেন যে আপনার চাল সিদ্ধ হয়ে গেছে। এখানে আমার ভাতগুলো 80% সিদ্ধ হয়ে গেছে। এর বেশি আমি সিদ্ধ করব না, আর বাকিটুকু ফ্রাইড রাইস রান্না করার সময় সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এগুলোকে একটা ছড়ানো পাত্রে উঠিয়ে নিব। এভাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি একটা ছড়ানো পাত্রে উঠিয়ে নিব। একটি ছড়ানো পাত্রে উঠিয়ে এভাবে স্প্রেড করে দিবেন, যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায়। ফ্রাইড রাইস রান্নার ক্ষেত্রে আমরা খুব ভালো রেজাল্ট পেতে পারি যদি আমরা রান্না করে ভাতটাকে ফ্রিজে 2-3 ঘন্টার জন্য রেখে দিতে পারি। ফ্রিজের ভাত দিয়ে ফ্রাইড রাইস রান্না করলে ফ্রাইড রাইসটা অনেক ঝরঝরে হয়। এবার আমি ভাতগুলোকে ঠান্ডা করার জন্য রেখে চুলায় একটা বড় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে আমি বাঁধাকপি নিয়েছি 1 কাপ, হাফ কাপ নিয়েছি ক্যাপসিকাম, হাফ কাপ গাজর এবং হাফ কাপ পেঁয়াজ কলি। সাথে নিয়েছি বড় একটা পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি, 1 চামচ আদা, 1 চামচ রসুন এবং 3টা কাঁচামরিচকে ছোট ছোট করে ফালি করে কেটে নিয়েছি। এবং এই ফ্রাইড রাইসে দেওয়ার জন্য আমি এখানে কিছু মুরগির মাংস ইউজ করেছি। ওগুলোকে আমি কিউব করে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি হাফ বাটির মতো মাংস নিয়েছি। এবার আমি নিয়েছি 2টা ডিম। এগুলোকে আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটে নেব। ডিমগুলোকে সাইডে রেখে দিয়ে বড় একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো তেল। এই তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। এই তেলে আমি ডিমটাকে ভেজে নেব। ডিমটা দিয়ে আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ এবং গোলমরিচের গুঁড়া। ডিমটা যখন হয়ে যাবে তখন আমি ডিমটাকে চামচ দিয়ে স্ক্রাম্বল করে নিব। দেখুন আমার ডিমটা হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে এগুলোকে উঠিয়ে নেব। আবারও ওই ফ্রাই প্যানে আমি দিয়ে দেব 2 চামচের মতো তেল। তেল দিয়ে দিলাম আদা এবং রসুন কুচি। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আদা ও রসুনগুলোকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি আগে থেকে কেটে রাখা মুরগির মাংস। মাংসটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া ও সামান্য লবণ। এগুলো দিয়ে আমি মাংসটাকে ভালো করে ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট ভাজার পর আমি এখানে বাকি সবজিগুলো দিয়ে দিব। বাঁধাকপিটা রেখে দিব পরে দেওয়ার জন্য, কারণ বাঁধাকপি অল্পতেই সিদ্ধ হয়ে যায়। এবার সবগুলো উপকরণকে আমি নেড়েচেড়ে ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট আমি এই সবজিগুলোকে ভেজে নেব। চাইনিজ খাবার রান্না করতে গেলে চুলার হিটটা কিন্তু হাই হিটে রাখতে হয়, তা না হলে পানি বের হয়ে নরম হয়ে যাবে। আপনারা চুলার হিটটাকে হাই হিটে রাখবেন। এরপর আমি দিয়ে দেব বাঁধাকপি কুচি। এগুলোকে দিয়ে আমি নেড়েচেড়ে সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা চাল এগুলো আমি এখন দিয়ে দেব। দেখুন আমার ভাতটা কত ঝরঝরে হয়েছে। এখন এই ভাতগুলো আমি সবজির মধ্যে দিয়ে দেব। এখন আমি ভাতের সাথে সবজিগুলোকে মিশিয়ে নেব। এই কাজটা একটু সাবধানে করবেন, যাতে ভাতগুলো বেশি ভেঙে না যায় বা নরম হয়ে না যায়।
এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়া। এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। দিয়ে দিলাম 2 চামচ সয়া সস। এখানে রেস্টুরেন্টের স্বাদ পাওয়ার জন্যে আমি একটা সস ব্যবহার করব। এই সসের নাম ওয়েস্টার সস। আপনারা অবশ্যই এই ফ্রায়েড রাইসে ওয়েস্টার সসটা ব্যবহার করার চেষ্টা করবেন। এই সস না দিলে আপনারা কোনোভাবেই রেস্টুরেন্টের স্বাদ পাবেন না। এই সসটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এখান থেকে আমি 2 চামচ ওয়েস্টার সস দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম 2 চামচের মতো টমেটো সস। এবার আমি সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে ওয়েস্টার সসটা স্কিপ করতে পারেন, কিন্তু আপনারা পারফেক্ট রেস্টুরেন্টের স্বাদ পাবেন না। ওয়েস্টার সসের পরিবর্তে আপনারা টমেটো কেচাপটাও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ ভালো করে মিশানো হয়ে গেলে আমি এখানে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়েও আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে আমি 1 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা এখানে অবশ্যই 1 চামচ চিনি দিতে ভুলবেন না। আমার এখানে ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে। সব শেষে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়েও আমি এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালো একটা ফ্লেভার আসার জন্য এখানে আমি সবশেষে ব্যবহার করেছি 1 চামচ গোলাপ জল। আপনারা অবশ্যই সবশেষে গোলাপ জলটা দিয়ে 2 মিনিটের জন্য দমে রেখে দিবেন। ফিরে আসলাম 2 মিনিট পর। আবারও নেড়েচেড়ে আমি গোলাপ জলটাকে সবগুলো ভাতের সঙ্গে মিশিয়ে নিব। দেখুন কতটা ভালো লাগছে এবং কতটা ঝরঝরে হয়েছে। আমি এখানে চিনির গুঁড়া চালটা ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন। আমার ফ্রায়েড রাইস রেডি। আমি একটা ট্রেতে উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ফ্রায়েড রাইসটা কত লোভনীয় হয়েছে, দেখে খেতে মন চাচ্ছে না? আপনারা অবশ্যই আমার এই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন। দেখবেন আপনার সবাই ফ্যান হয়ে যাবে। রেস্টুরেন্টে আর কেউ যেতেই চাবে না। আপনার রান্নায় বাসায় সবাই খাবে এবং পছন্দ করবে। আমাদের রাত্রে ডিনারে আমরা আজকে সবাই ফ্রায়েড রাইস খাবো। আমি এবং আমার সাহেব খেতে বসে গেছি। আমার সাহেব গরম গরম খাবার পছন্দ করে, এই জন্যে আমি তাকে তাড়াতাড়ি খেতে দিয়েছি। রাতের ডিনারে এরকম ফ্রায়েড রাইস খেতে আসলেই খুব ভালো লাগে। শীতের রাতে এরকম গরম গরম ফ্রায়েড রাইস খেতে অনেক মজা। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি তৈরি করবেন। একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম হয়। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে ভিডিও তৈরি করার আমি আরও উৎসাহ পাবো। আপনাদেরকে এরকম মজাদার রেসিপি আরও উপহার দিতে পারবো। তাই আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।